শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঢাবি বুয়েট সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দাবি দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে হোক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। 3 মাসেই শেষ করতে হবে ধর্ষণ মামলার বিচার, আসামির জামিন মিলবে না তদন্তের আগে, জানালেন আইন উপদেষ্টা। আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দু মাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকবে। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। প্রতিবাদ মুখর শিক্ষকরাও। সরকারের ব্যর্থতার কারণেই একটি গোষ্ঠী নারী ও শিশু নির্যাতনের সুযোগ পাচ্ছে বলে অভিযোগ তাদের। নতুন বাংলাদেশে নারীদের নিরাপদ থাকার কথা থাকলেও বর্তমান পরিবেশে নারীরাই নিরাপত্তাহীন, সে কথায় স্লোগানে তুলে ধরছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফেস্টুন সহ প্রতিবাদ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ থেকে বের হন শিক্ষার্থীরা। দাবি তুলেছেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তির, কেউ বা চাইছেন নিরাপদ পরিবেশ। শিক্ষার্থীরা বলছেন নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি সরকারের ব্যর্থতাকেই ইঙ্গিত করে। খুব সময় সাপেক্ষ হয়ে যায় যে এই ধর্ষকদের শাস্তির প্রক্রিয়াগুলো, এবং কার্যকরী হলেও দেখা যায় যে এক পর্যায়ে গিয়ে ধর্ষকরা মুক্তি পেয়ে যাচ্ছে বিভিন্নভাবে জামিনে। প্যারেন্টসও সবসময় চিন্তায় থাকে যে মেয়ে ক্যাম্পাসের ভেতরে থাকে এতটা চিন্তা করে না, বাট বাইরে বের হইলে অলওয়েজ চিন্তায় থাকে। আর রাতের বেলা তো ভুলেও যাওয়া যায় না। টিম ব্লেমিংও আমরা দেখে থাকি এই সমাজে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে সব নারীর সেফ ফিল করা এটা সরকারের দায়িত্ব। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবাদে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। অপরাজয় বাংলার নিচে আয়োজিত মানববন্ধন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদচ্যুতির দাবি করেন তারা। কিন্তু আজ যখন নিজের প্রতিষ্ঠানের এক কর্মচারীর দ্বারা নিপীড়নের শিকার হন শিক্ষার্থী, তখন প্রশাসন কেন ব্যবস্থা নিতে দেরি করে বা গড়িমসি করে তা আমাদের কাছে স্পষ্ট নয়। ধর্মীয় লেবাসের প্রায় উন্মাদ লোকজন আমাদের দেশের সাধারণ মানুষের উপরে, নারীদের উপরে বিশেষ করে এক ধরনের পুরনো এক ফ্যাসিজমের জায়গায় যেন আরেক ফ্যাসিজম এসে হাজির হয়েছে এবং তাদের পশ্চাৎপদ ধ্যান ধারণাগুলো চাপিয়ে দিচ্ছে। ধর্মীয় গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে নারীদের পিছিয়ে রাখতে চাচ্ছে বলেও অভিযোগ ছিল তাদের। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন অনেকে এখন। আমি গত 4 মাস থেকে প্রথমে ওনার পদত্যাগ চেয়েছি, তারপরে আমি ওনার পদচ্যুতি চেয়েছি, এবং আইন উপদেষ্টা ওনার ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো। ওনারা দুজন কি করছেন আমরা একটা জবাবদিহিমূলক সরকার কেন পাচ্ছি না? সেই জায়গায় তো আমরা খুব বেশি পার্থক্য দেখছি না। যখন নারী নির্যাতনের ব্যাপার হচ্ছে, যখন এরকম ধর্ষণের ঘটনা ঘটছে, সেখানে রাষ্ট্র এবং সরকারের যে নিষ্ক্রিয়তা সেটা কোনোভাবেই কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতনের ঘটনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যর্থতা ছিল বলেও অভিযোগ করা হয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে। যদি হয় সাথে সাথে তার বিচার হবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দেশের ধর্ষণ আইন পরিবর্তন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের এই নতুন আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শহীদ মিনারের সামনে মানববন্ধন থেকে এমন দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনে আমরা শরিক হয়েছিলাম একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, যেখানে সব মানুষের সম্মানের সাথে বাঁচার অধিকার থাকবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বাস্তবতা হলো স্বৈরাচার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক অবস্থা দাঁড়িয়েছে তার প্রধান শিকার হচ্ছেন এদেশের নারী ও শিশুরা। সম্প্রতি দেশে ঘটে যাওয়া সকল নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বুয়েটের শিক্ষার্থীরা। নারী নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও সন্তোষজনক নয় বলে আমরা মনে করছি। সম্মানের সাথে বাঁচার অধিকার আছে, তাই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের অবস্থান সুদৃঢ়।
মাগুরায় শিশু ধর্ষণ সহ দেশব্যাপী নারী নির্যাতনের বিচারের দাবিতে বিভিন্ন শিক্ষাঙ্গনে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা। সকালে মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে জড়ো হন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যোগ দেয় সাধারণ মানুষও। এরপর বিক্ষোভ মিছিল বের করেন তারা। অপরাধীদের বিচারের দাবিতে দেন স্লোগানও। শাস্তি নিশ্চিতে 3 দিনের আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় একজন প্রতীকী ধর্ষকের গলায় দড়ি দিয়ে সড়ক প্রদক্ষিণ করেন তারা। পরে নগরীর কাজিরবাজার ব্রিজ এলাকায় ধর্ষকের প্রতীকী ফাঁসিও দেওয়া হয়। নারীর বিরুদ্ধে নিপীড়ন বন্ধের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে ব্যানার প্ল্যাকার্ড হাতে প্যারিস রোডে জমায়েত হয়। পরে তারা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সারা দেশে নারী নির্যাতন বন্ধে দ্রুত ঘটনাগুলোর বিচার নিশ্চিতের তাগিদ দেন তারা। চট্টগ্রামেও হয়েছে বিক্ষোভ মিছিল। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এ সময় সারা দেশে নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তারা। জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে ধর্ষণ। 3 মাসের মধ্যে শেষ করতে হবে এই মামলার বিচার, আর 15 দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধান রেখে সংস্কার হচ্ছে বিদ্যমান আইন। সচিবালয়ে এমনটাই জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান দ্রুততম সময়ে মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার করা হবে। ব্রিফিংয়ে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ধর্ষণ সহ নারী নির্যাতনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্রিফিংয়ে হিজবুত তাহরীরের বিষয়ে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথা জানান তিনি। বলেন, কোনো নিষিদ্ধ সংগঠনকে মিছিল সমাবেশ করতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ধর্ষণ, নারী নিপীড়ন বা মব ভায়োলেন্সের মতো যে অপরাধী করা হোক, দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রমজান ও আসন্ন ঈদে সাধারণ জনগণের বাড়ি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়ক সমূহে চাঁদাবাজি ও ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বিচারের জন্য আগে সময় ছিল সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। যেই অপরাধী হন না কেন, এটা কোনো জাতপাত ধর্ম বর্ণ দেখা হবে না, লিঙ্গও দেখা হবে না, নারী কি পুরুষ, যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, এসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব। 24 ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফারাম মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সেই সাথে মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুর পরিবারকে দেখভালে সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। এদিকে পরিবারটিকে আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে 5 সদস্যের আইনজীবী প্যানেল কাজ শুরু করেছে, জানালেন দলটির আইন বিষয়ক সম্পাদক। 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য দুইজন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্টেটাস সবকিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে। আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না, তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করলেন সাবেক রাষ্ট্রদূত ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম মারুফ জামান। এদিকে ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 10 জনের বিরুদ্ধে 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান আয়নাঘরে বন্দী ছিলেন ১৬ মাস। বলেছেন আয়নাঘরে কাটানো নির্মম নির্যাতনের কথা। আপনারা যদি আয়নাঘর কি আসলে জানতে চান তাহলে বড় বড় যদি আপনি যে কি বলে কন্টেইনার আছে না, লোহার কন্টেইনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না, যে অনেক 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 জঘন্য ছিল। এবং তারা সেখানে আমাকে 5 মাস রাখে হলো রিমান্ড সেল, যেখানে গ্রেড 2 টর্চার 24 ঘন্টা একজনের বন্দির উপর চালানো হতো। শেখ হাসিনা ও ভারত বিরোধী মনোভাব নিয়ে লেখা প্রকাশের কারণে 2017 সালের 4 ডিসেম্বর অস্ত্রের মুখে গুম করা হয় তাকে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেন তিনি। আমাকে নিয়েছিল কেন? আমি ভারত বিরোধী ছিলাম এবং আমি হাসিনার যত কুকীর্তি, গুম, খুন, যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপরে যে সিক্রেট চুক্তিগুলো করা হতো, কারণ আমি মনে রাখেন আমি কিন্তু ডিপ্লোম্যাট, আমি জানতাম তারা কী করছে এবং আমি সেগুলো লিখতাম। তারা আমাকে অনেক ওয়ার্নিং দিয়েছে, লেখা বন্ধ করো। আমি বলছি না, আমার কলম আপনারা বন্ধ করতে পারবেন না, সেই জন্য আমি লিখতাম। সেই লেখার জন্য আমাকে তারা নিয়ে তারা বলেছে এখন দেখি আপনাদের কলমের জোর বেশি না আমাদের অস্ত্রের জোর বেশি। আমি চাই সৎ বিচার। আমি তো শুধু আমি না, আমার মতো হাজারো লোক ছিল। এদিকে জুলাই অভ্যুত্থানে উত্তরায় গণহত্যার অভিযোগে ঢাকার উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ মোট 10 আসামির তদন্ত প্রতিবেদন 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ ও এসি জাবেদ ইকবালকে 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। দুজনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি। এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। সে কারণে তাদের কাছ থেকে ডিটেইল তথ্য উদ্ঘাটনের জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছি। আদালত তাদেরকে অনুমতি দিয়েছেন। এদিন রামপুরায় গণহত্যার ঘটনায় 3 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা ব্যবস্থায় দাবি আদায়ের কোনো বিষয় যেন না থাকে সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি। 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসের ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। দর্শক, রাজধানীর ইফতার বাজারের খবর জানবো আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছ থেকে। তিনি রয়েছেন ইফতার বাজারেই। শান্ত, ইফতারের তো ঘন্টা খানেক বাকি, কেমন দেখছেন বেচাকেনা এবং দোকানিরা কি বলছেন, যা ক্রেতা রয়েছেন কি বলছেন তারা? ইরশাদ, এই মুহূর্তে আমি আছি ফার্মগেট এলাকায় এবং স্বাভাবিকভাবেই ইফতারের সময় যত ঘনিয়ে আসে দোকানপাটগুলোতে বা ইফতার বাজারে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে এবং স্বাভাবিকভাবেই তারা চেষ্টা করেন যে এলাকার যে প্রসিদ্ধ হোটেলগুলো রয়েছে তারা এই মুহূর্তে আসলে ইফতারের সময়টাতে যেটা করেন যে স্বাভাবিক যে খাবারগুলো রয়েছে সেটার পাশাপাশি কিছু ইফতার আইটেম তারা তৈরি করেন যেগুলো শুধুমাত্র রমজান মাসেই আসলে তৈরি হয়। সেই খাবারগুলো সংগ্রহ করতে কিন্তু অনেকে এসছেন এবং অনেকের সাথে কথা হচ্ছিল। তারা কিন্তু বলছেন যে আসলে ঘরে সারাদিন রোজা রাখার পরে এই ধরনের আইটেমগুলো তৈরি করা একটু ঝক্কি ঝামেলার হয়ে যায়, অথবা অনেক আইটেম আছে যে ঘরে তৈরি করাটা একদমই দুষ্কর। সেই আইটেমগুলো তারা সংগ্রহ করতে আসেন একটু ভিন্ন স্বাদের আশায় এবং বিক্রেতারা যেটা বলছেন যে আসলে গেল কয়েক বছরের তুলনায় এবার তাদের বিক্রির হার কিছুটা কম, যদিও তারা প্রত্যাশা করছেন যে সামনের যে কয়েকটি দিন রয়েছে সেই কয়েকদিনে তাদের বিক্রিটা অনেকটাই ভালো হবে বলে তারা প্রত্যাশা করছেন। একই সাথে খাবারের মান নিয়ে তারা কথা বলছিলেন, চেষ্টা করছেন যাতে স্বাভাবিক মান বজায় রাখতে পারেন এবং ক্রেতাদের যে পছন্দ সেই পছন্দ তারা ধরে রাখতে পারেন। এর পাশাপাশি বলতে হবে যে যারা বিভিন্ন ছোটখাটো হোটেল থেকে কিনছেন তারাও কিন্তু ইফতার সংগ্রহ করছেন। পাশাপাশি এলাকায় ফলের আড়ত রয়েছে, সেখান থেকে তারা ফল সংগ্রহ করছেন। স্বাভাবিকভাবে সবাই চেষ্টা করেন আসলে ইফতারের সময়টাতে একটু ভরপুর ইফতার করতে, যাতে শরীরের জন্য ভালো থাকে এবং খেতেও সুস্বাদু হয়। ধন্যবাদ আপনাকে শান্ত। যতই হুমকি আসুক, ইরান কারো কাছে মাথা নত করবে না। শনিবার দেয়া এক ভাষণে এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির অভিযোগ, নিজস্ব শর্ত চাপিয়ে দিতেই আলোচনার নাটক সাজিয়েছেন ট্রাম্প।
কিছু শক্তিধর দেশ আলোচনার উপর জোর দিচ্ছে, কিন্তু তাদের মূল লক্ষ্য সমস্যার সমাধান নয়। তাদের দৃষ্টিভঙ্গি এমন যে আসুন আলোচনায় বসুন, যাতে আমরা যা ইচ্ছা তাই আপনাদের উপর চাপিয়ে দিতে পারি। তারা এখন আর পরমাণু ইস্যুতে কথা বলছে না, নতুন দাবি সামনে আনছে যা ইরানের দ্বারা পূরণ করা সম্ভব নয়। ফিলিস্তিনপন্থী গ্রাফিতিতে ছেয়ে ফেলা হলো ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ডের গলফ রিসোর্ট। ঘটনার দায় স্বীকার করেছে এক প্রতিবাদী গোষ্ঠী। শনিবার এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফুটেজে দেখা গেছে গলফ কোর্সের বিস্তৃত মাঠের মাঝ বরাবর ফ্রি প্যালেস্টাইন, গাজা ইজ নট ফর সেল লেখা বিভিন্ন স্লোগান। ছিল ট্রাম্পের বিরুদ্ধে বেশ কিছু অবমাননাকর মন্তব্য। এই ঘটনার দায় স্বীকার করেছে প্যালেস্টাইন ইন অ্যাকশন নামের গোষ্ঠী। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এ নিয়ে পোস্টও করেছেন তারা। লিখেছেন, ট্রাম্প গাজাকে নিজের সম্পত্তি মনে করে। ট্রাম্পেরও জানা উচিত তার ব্যক্তিগত সম্পত্তি আমাদের নাগালের বাইরে নয়। দাবানলে পুড়ছে নিউ ইয়র্কের বিস্তীর্ণ এলাকা। বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে জ্বলছে আগুন। শনিবার লং আইল্যান্ডের বনাঞ্চলে ছড়ায় আগুন। মুহূর্তে আকাশ ছেয়ে যায় ঘন কালো ধোঁয়ায়। কমপক্ষে 3 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুনের শিখা। জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবস্থা সামাল দিতে কাজ করছে নিরাপত্তা বাহিনী। এরই মাঝে শহরটিতে প্রবেশের মূল সড়ক বন্ধ করা হয়েছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পুরুষদের মাথায় পড়ল লাঠির বাড়ি। ভারতে হোলি উৎসবে ঘটল এই কাণ্ড। তবে গুরুতর কোনো ঘটনা নয়। ভারতের বার্সানা এলাকায় হোলি উৎসবের এটি বহু পুরনো রীতি। রং খেলার মাঝেই বালিশ মাথায় তুলে সারিবদ্ধ হয়ে দাঁড়ান পুরুষরা। কাঠের লম্বা লাঠি দিয়ে সেই বালিশে সজোরে আঘাত করেন নারীরা। কথিত আছে, হোলি উৎসবের দিন প্রেমিকা রাধার সাথে দেখা করতে বার্সানায় এসেছিলেন দেবতা কৃষ্ণ। এ সময় পোশাকে রং ছিটিয়ে দিলে কৃষ্ণের মাথায় মজার ছলেই লাঠি দিয়ে আঘাত করেন রাধা। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।